তাদের ব্যাপারে সরকার কি করেছে সেটা জানতে চেয়ে গতকাল আমরা যে দাবি জানিয়েছিলাম শাহবাগ থেকে গতকালকের আগের দিন, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নই। আমরা শুরুতেই যেটা বলতে চাই, শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দাফন কার্য সম্পন্ন হওয়ার মাসের মধ্যে এই বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, 1 মাসের মধ্যে। এখন পর্যন্ত ঢাকা 8 আসনে হাদি ভাইয়ের হয়ে ইলেকশনে কেউ লড়বেন কিনা এ ব্যাপারে ইনকিলাব মঞ্চ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই, এবং এখন পর্যন্ত আমরা ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো মিটিং হয় নাই। তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এই ব্যাপারে আমরা তথ্য জানাবো। মানে উসমান হাদি ভাই কখনো লুকোচুরি পছন্দ করতেন না, আমাদের মধ্যেও কোনো লুকোচুরি নাই। আমরা যেইটা বলবার সেটা আপনাদের সামনে এসেই বলবো, আমাদের কোনো ওই পিছুটান নাই। আমরা উসমান হাদি ভাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। নয়তো আমাদেরকে যেইভাবে এই ফোকাস থেকে দূরে সরিয়ে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে, আজকে তাইলে আমরা আপনাদের সামনে আইসা দাঁড়াইতাম না। সোজা কথা, আমরা এখানে দাঁড়াইছি মানেই হচ্ছে উসমান হাদির খুনিদের গ্রেফতার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাব। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, আপনাদের সবাইকে ধন্যবাদ।